সিলেটের বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে যে টানা বর্ষণ ও বন্যা সেটির সর্বশেষ আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা কয়েকজনের সঙ্গে এখানকার একটু কথা বলতে চাই। আপনাদের এখানে কি অবস্থা এখন, বন্যার কি পরিস্থিতি? বন্যা আগামীকালকের থেকে সাধারণ কিছু কমছে আজকে পানি। আগামীকালে তো ঘরের ভিতরে এই পানি আসছিল, আমরা তো বাড়ি ঘর থেকে আশ্রমে গেছিলাম, আজকে বাড়িতে ঢুকছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। মনে করেন আমরা খুব কষ্টের মধ্যে আছি, রান্না বাড়া খাওয়া, আমরা চুলাতে আগুন জ্বলে না, আমরা এই দিক দিয়েও কষ্ট আছি। এই যে বন্যার ভিতরে পানিবন্দী আপনার ঘর, কোনো খাবার বা সহযোগিতা কি কিছু পেয়েছে? না, এই পর্যন্ত কোনো সহায়তা পাই না। এতে কালকে এক ফুজুরে এক সংস্থা থেকে দেখেছে 2 শুকনো খাবার, আরেকজনে দেখেছে শুকনো খাবার। এখন মনে করেন যে চুলা আছে, আগুন জ্বালায় বা রান্না বান্না করবো, এটা একটু অসুবিধা। গরু পানি বর্তমানে কি ওখানে আছে ঘন্টা পন্তরি হিচ্ছা বিচ্ছা আর তেনাদা মুচ্চা মুচ্চা রাখতা যে অলরেডি মতো যেমন বাচ্চা কাচ্চারা যেমন একটু ফুলের মাঝে কারিতে পারে। আর সহি এক সহি আর ফুল উঠিয়া যেমন ছোটো ছোটো বাচ্চা আছে তারা খালি দাঁড় হরাই গেছি। আর ঘরের জিনিসপত্র গুছাই গাছাইতে দোয়া কালো হইয়া দিতাছি। কি অবস্থা, কোনো সহযোগিতা কি পেয়েছেন? সরকার থেকে কোনো বরাদ্দ আইছে না। কালকে একটা হুজুরে আয়া কিছু শুকনা খাবার দিয়ে গেছে, অতটুকুই। বাড়িতে এসে বাড়িতে কোনো রান্না খাওয়া নাই গিয়া, কিন্তু ওই যে আমার পাশের বাড়ি থেকে আমরা পাড়াপড়শি হিসাবে আত্মীয় আছে বাদ দিয়ে গেছে। শুকনা খাবার কালকে দিয়ে গেছে না, দেখে চিরার মতন চিরা আছে আর গুড় আছে, এছাড়া আর কিছু নেই। ভাত বা চাল কিছুই নেই না। চাল ডাল রুজি নাই তো এখন ভিজা গেছে গা। দান্ডি আসি না, আমার দান্ডি ভিজা গেছে। আর চাল 2-3টা আসি নি দিয়ে জন্য গড়তে বাড়িতে বাড়িতে ফান্ডে দেখা দেরাম ভুইরা গেছে দিয়ে কিছুটা কমতে শুরু হয়েছে। হিসার হিসুন যা হেউর দা হিচ্চা ফালা নিয়ে যা, আবার ফুসুন ফুচ্চা টুচ্চা যেমন বাট্টা লইতা যায় কিছু। চুলাই কি রান্না করা যাচ্ছে? চুলা রান্না করে না, চুলা তো ভিজা গেছে। দর্শক, শুনছিলাম আমরা দুইজনের কথা। তারা যেটি বলছেন, তাদের গড়ে মূলত পানি উঠে গিয়েছে, যার ফলে তারা গত 2 দিন ধরে কোনো প্রকার রান্না বাড়া বা পাক করতে পারছেন না। এছাড়াও যেটি সর্বশেষ সংবাদ, সেটি হলো গত কয়েকদিনের তুলনায় আজ কিছুটা পানি কমতে শুরু করেছে, যার কারণ বাড়ি বর্ষণ নেই এখন। সিলেটের সুনামগঞ্জের এই এরিয়ায় এখন বৃষ্টি নেই, যার ফলে বন্যার পানি অনেকটা কমতে শুরু করেছে। তারপরও এখনও মানুষ পানিবন্দী রয়েছেন। তারা মূলত এই পানি এখনও পুরোপুরিভাবে কমতে শুরু করে না, যার ফলে এখনও তাদের এই পানিবন্দী জীবন পার করতে হচ্ছে। এছাড়াও অনেকে আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন, এখনও অনেকে আছেন, পাশাপাশি অনেকে আশ্রয়কেন্দ্র থেকে বাসায় ফিরেছেন এবং বাসায় ফিরে তারা মূলত দেখছেন যে তাদের ঘর সেটি পানিতে তলিয়ে গিয়েছে, এমনটি কিন্তু তারা দেখছেন।